হ্যালো গাইস, আমি মুক্তি। আপনারা দেখছেন মুক্তিস ব্লগ। আজকে আমি আপনাদের জন্য পুরনো গ্রাম বাংলার একটা রেসিপি নিয়ে আসি। আমরা সবাই কম বেশি এই মাছটাকে চিনি। আমাদের বাগেরহাটের আঞ্চলিক ভাষায় এই মাছটির নাম পাতারি মাছ। আপনাদের এলাকার আঞ্চলিক ভাষায় এই মাছটির নাম কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আগে কখনো মাছ কাটিনি, জীবনে এই প্রথম মাছ কাটছি, তাই মাছের সাইজগুলো বেশি ভালো হয়নি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজগুলো করে নেবেন। আপনারা সবাই বিভিন্নভাবে বিভিন্ন রেসিপিতে হয়তো এই মাছটি খেয়েছেন। আজকে আমি কচু দিয়ে এই মাছটি কীভাবে রান্না করতে হয় সেটি দেখাবো। আপনারা একবার কচু দিয়ে খেয়েই দেখুন না, স্বাদ মুখে লেগে থাকবে। আজকে দিদিমার রেসিপিতেই মাছটি রান্না করব। আপনারা ফলো করুন। আমি যেভাবে রান্না করছি আপনারা ঠিক সেইভাবে রান্না করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আলু এক এক ধরনের কাটে এক এক ধরনের স্বাদ, আর মাছের আলুর জন্য লম্বা করে আলু কেটে নিতে হয়। আমি এখানে 2.5 চামচ হলুদ এবং 1 চামচ লবণ দিয়ে মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি এখানে 2.5 কেজি ওজনের পাতারি মাছের জন্য 1 চামচ ধনে, 1.5 চামচ জিরা, 8 থেকে 9টা শুকনো মরিচ এবং 1.5 টেবিল চামচের মতন আদা বাটা নিয়েছি। আমি এখানে মাছের জন্য খাঁটি সরিষার তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু পাতারি মাছের ঝোল বা পাতারি মাছ যাই বলেন না কেন, সরিষার তেলে বেশি স্বাদ হয়। মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, এর ফলে ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। কচুগুলো ভাজার আগে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে, এতে করে গলা চুলকাবে না। আমি তেলের পরে 1/2 চামচ জিরা দিয়ে দিয়েছি এবং বাদাম বাটা দিয়ে দিয়েছি 2 চামচ। প্রথমে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেইগুলো ভালোভাবে বেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি। একটু হিংও দিয়ে দিয়েছি। ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না উঠে আসে। তেলটা উঠে আসলে আমি এখানে আলু এবং কচু দিয়ে দেবো। আলু ও কচু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে অল্প করে জল দিয়ে দেবো। একবারে জল দিবেন না, আস্তে আস্তে 3-4 বারে জল দিবেন। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন। এরকম টক বগিয়ে ঝোল ফুটতে থাকলে তারপরে মাছগুলো দিয়ে দিবেন। আস্তে আস্তে দেবার চেষ্টা করবেন, কারণ বেশি ঘেটে দিলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, তাই আস্তে আস্তে করে আলতোভাবে মাছগুলো দিবেন। এই পর্যায়ে আমি হালকা করে মরিচগুলো চিড়ে 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যাতে করে কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা ঝোলের ভিতর ভালোভাবে বের হয়। আমি এটা পার্সোনালি খুব পছন্দ করি, তাই আমি এটা দিচ্ছি। আপনারা পছন্দ না করলে স্কিপও করতে পারেন। মরিচটা বেশি চিড়ে দিইনি, কারণ বেশি চিড়ে দিলে ঝালটা বেশি বেরিয়ে যাবে, এর জন্য আমি হালকা করে চিড়ে দিয়েছি। আপনারা যদি ঝালটা একটু বেশি পছন্দ করেন তাহলে মরিচগুলো বেশি করে চিড়ে দেবেন এবং ঝোলে ডলে দিবেন, তাহলে কাঁচামরিচের ফ্লেভারটাও বেশি বের হবে এবং ঝালও বেশি বের হবে। আমি এখানে 1 পিস আলু এবং 2 পিস কচু ডলে দিয়েছি। কচু ডলে এই কারণে দিয়েছি যাতে করে কচুর যে স্বাদটা, যে ফ্লেভারটা ঝোলে ভালোভাবে বের হয়। আমি আগে 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়েছি, যাতে করে মাছের ভিতর গরম মশলার ফ্লেভারটা ঢুকে যায়, এবং নামানোর আগে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আমি ঝোলটা একটু বেশিই রেখেছি, কারণ আমরা একটু পাতারি মাছের ঝোলটা একটু বেশি পছন্দ করি। আপনারা যদি ঝোল বেশি পছন্দ না করেন তাহলে আরও একটু শুকিয়ে নেবেন। পাতারি মাছের ঝোলটা খেতে অসম্ভব সুন্দর হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন। অনেকেই তো অনেকভাবে খেয়ে দেখেছেন, একবার এইভাবে রান্না করে খেয়েই দেখুন না, কত স্বাদ হয়। আপনারা সবাই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। এটি আমার দিদিমার রেসিপি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি। আমি মুক্তি, আজকের মতন বিদায় নিলাম।